এলএনজি সংকটে গ্যাস সরবরাহে বড় ধাক্কা লেগেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, আমদানি নির্ভরতার কারণেই জ্বালানি খাতে ঝুঁকি তৈরি হয়েছে। দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে চলমান সংকট মোকাবেলায় সরকারকে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনের পরামর্শ দেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি। জ্বালানি সংকট কাটাতে না পারলে শিল্পোৎপাদন বাধাগ্রস্তের শঙ্কাও জানায় সিপিডি। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। তৈরি পোশাক খাতে শিল্পের কার্বন নিঃসরণ কমানো এবং এ খাতকে এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বক্তারা বলেন, পোশাক কারখানার ওয়াশিং ও ডাইং সেকশনে ব্যবহৃত থার্মাল প্রযুক্তি শুধু যন্ত্রপাতি পরিবর্তন বা সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে উন্নত করা সম্ভব নয়। তাই এসব ক্ষেত্রে আলাদা নীতি সহায়তা প্রয়োজন। উদ্যোক্তারা বলেন, আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তির স্বার্থে পর্যাপ্ত প্রাথমিক মূলধন প্রয়োজন, যা অনেক কারখানার জন্য বড় চ্যালেঞ্জ। তাই কর কাঠামো পরিবর্তনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি দেওয়ার দাবি তাদের। যদি চায়নাতে দেখেন যে ওদের ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোর সাথে ওদের কিন্তু যে পাওয়ার প্ল্যান্ট থাকে, পাওয়ার প্ল্যান্টের থেকে বাই প্রোডাক্ট হিসেবে স্টিমটা প্রোভাইড করা হচ্ছে। তো সেগুলা ওই কুলিং টাওয়ারের ওগুলা করা আসলে আমাদের এখন কিভাবে করবেন আমি জানি না। নতুন ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো প্ল্যান ওয়েতে হইলে যদি করা যায়, যে আমার বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সার্ভাইভ করবে কি করবে না, ইট ডিপেন্ডস অন সার্টেন সাস্টেইনেবল ফ্যাক্টরস। তো আমার বড় ভাই কলিগ দীপু ভাই যেটা বলে গেছে যে সাস্টেইনেবিলিটিকে আমরা বাদ দিয়ে দিই বা পরে চিন্তা করি, এটা একটা ভেরি ভেরি রং কনসেপ্ট। বর্তমান জ্বালানি সংকট সমাধানে সরকারকে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনের পরামর্শ দিয়ে সিপিডি বলছে, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে কার্বন নিঃসরণ কমানোর যে চাপ রয়েছে সেটিকে সুযোগ হিসাবে কাজে লাগাতে হবে। আপনার আউট অফ বক্স না গিয়ে যদি সরকার যদি সিদ্ধান্ত না দেয়, এই এনার্জি ক্রাইসিস পাওয়ার ক্রাইসিস থেকে সরকার বেরিয়ে আসতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। এই ফ্যামিলি কার্ড দিচ্ছেন, প্রয়োজনে গ্রিন কার্ড দেন, কিছু একটা ব্যবস্থা করেন, আদারওয়াইজ কিন্তু সমাধান কিন্তু আসবে না। সরকার যদি এখন এলএনজি দিয়ে করতে চায়, আগামী দিনে কিন্তু গ্যাসের মূল্য আবার সরকার রিভাইজ করবে। এর বাইরে গিয়ে যদি আমরা এলএনজির বিকল্প হিসেবে যদি ইলেকট্রিফিকেশনে যেতে পারি তাহলে, এবং তার মাধ্যমে যদি আমরা স্টেবল একটা ইলেকট্রিসিটি আপনাদের দেওয়া যায়, সেটা আপনাদের জন্য 4%-এর মতো একটা কস্ট রিডাকশন দেবে। শিল্প খাতে জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রযুক্তি আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সরকারি প্রণোদনা সমন্বিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা। প্রতিদিন এখন 1 লাখ টাকার ডিজেল কিনতে হচ্ছে, এটা কতদিন সম্ভব? শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।